গোটা পৃথিবীতে সবচাইতে বিচ্ছিন্ন জাতি কারা? দুঃখজনক না এটা? বলেন তো, দুঃখজনক না? আমার দেশে যতগুলো দল আছে সব দল বাদ দেন, ইসলামিক দল তো একটা হওয়ার কথা ছিল। ব্যক্তি বিশেষ অনুযায়ী মোট ইসলামী দলের সংখ্যা হলো 53টা। কয়টা? আস্তে কয়টা বলেন? 53টা। বলেন এটা কি আমাদের আশার খোরাক জোগায়? না। আমাদের এটা মাথায় রাখতে হবে, সকল অপশক্তিকে প্রতিহত করার জন্য একা সম্ভব নয়। বৃহত্তর সত্যকে হাসিলের জন্য যেমন 5 আগস্টের আগে সবাই রাস্তায় চেপে পড়েছিল, ঠিক তেমনি কোরআন শোনার, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে সবাইকেই মুসলমান পরিচয় দিয়ে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আমরা এই সিদ্ধান্ত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহর কোনো কিছু বাস্তবায়ন করতে কোনো সময় লাগে না, শুধু তিনি বলে দেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন শুধু বলেন হয়ে যাও, শুধু বলতে দেরি, মাইক্রোসেকেন্ডের চেয়েও অল্প সময়ে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ভেবেছিলাম আমাদের সন্তানরা মনে হয় ডিভাইস আসক্ত হয়েছে, মাদকাসক্ত হয়ে তাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ওরা জাতে মাথা তাহলে ঠিক ছিল। 16 বছর আমরা যা দেখাতে পারিনি, ওই ছাত্র বৈষম্য আন্দোলনের নেতাগুলো তা দেখিয়ে দিয়েছে। সব দখল করে শুধু সময় দিয়েছে 45 মিনিটস, শুধু 45 মিনিট সময়। সারাটা মাস আন্দোলন করে ক্ষুধার্ত, ওদের বাইরে কোনো খাবার ইচ্ছা ছিল না, ওরা দুপুরে লাঞ্চ করেছে গণভবনে গিয়ে। আসতে কন কেন? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই বিজয় অর্জিত হয়েছে, এটিকে টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? টিকে রাখতে হবে। আল্লাহ চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এখন আমরা কথা বলে যে মজাটা পাচ্ছি, যে আনন্দটা পাচ্ছি, এই আনন্দ, এই তৃপ্তি, এই কথা বলার স্বাধীনতা বিগত 16 বছর কি ছিল? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যা যে কেমনে মিলল বুঝলাম। মিলছে কিন্তু সংখ্যা মিলে নাই, সংখ্যাটা মিলছে। কেমনে যে মিলল? ফেরাউন তো ছিল পুরুষ আর এটা ছিল হলো মহিলা, মেল ফিমেল, কিন্তু চরিত্রটা এক। ফেরাউন করতো কি? তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতো মানুষকে। এমনকি মার পেটে সন্তান চিরে বের করে, করাত দিয়ে চিরে বের করে, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখে ছেলে সন্তানগুলোকে তৎক্ষণাৎ জবাই করত। এই ফেরাউন একটা দুইটা লাশ হয় নাই আয়না ঘরে, কত জীবন চলে গেছে, কত ইতিমের চোখের পানি, কত আলেম ওলামার জেলখানার ভিতরে জায়নামাজ ভিজে যাওয়ার সেই করুণ রাত্রিগুলো, কত আল্লাহওয়ালা বান্দার গোটা রাত বালিশে চোখ দিয়ে পানি ভিজে, বালিশ টোটাল ভিজে গেছে। এই চোখের পানি, মাজলুমের ফরিয়াদ আল্লাহ কি ফেরত দিতে পারেন? আসতে বলবেন না, পারেন? পারেন না। এমনি এমনি আসে নাই, অনেক চাওয়া, অনেক প্রার্থনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। কিন্তু ইল্লা তানফিরু, পলায়ন করিও না, পিঠ দেখায়ও না, বিপদ কিন্তু আবার আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তার কিছু অশনির সংকেত আমরা পাচ্ছি। উপদেষ্টা পরিষদের মুস্তাফা সারোয়ার ফারুকের মতো সমকামী, পায়ুকামী, লিফটিকোদের বিশ্বাসী একজন লম্পট জাতীয় ব্যক্তি কেমন করে সেই জায়গায় স্থান পায়? সম্মানিত ভাইয়েরা, বামচক্র
নাস্তিক্য চেতনার কিছু ধ্বজাধরি, ধ্বজভঙ্গ কিছু বদমাইশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শক্ত হাতে এগুলো মাথায় নিতে হবে, এগুলোকে প্রতিকার করার জন্য সচেতন থাকতে হবে। যুবকরা, তোমাদেরকে আমরা বোকা ভেবেছিলাম, তোমরা বোকা নও। জেগে ওঠো, তোমাদেরকে জাগতেই হবে। পিছে পিছে চলে যাবা তো বিপদে পড়ে যাবা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তুমি যদি পলায়ন করো, আমি তোমাদেরকে এমন একটা জাতি তোমাদের উপরে চাপায় দেব, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইমানদার পলায় না, সামনের দিকে আগায় যায়। ইমানদার পালায় না, এগিয়ে যায়। ইমানদার পিঠ দেখায় না, বুক দেখায়। বুক দেখাবে, কিন্তু ইমানদার কখনো পিঠ দেখাবে না। এই চরিত্র ইমানদারের মধ্যে থাকতে হবে। হককে গোপন করা যাবে না, হককে আড়াল করা যাবে না। হক জাড়াল করবে তার উপরে লানত পড়বে কার? আল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? বিগত 16 বছর যারা ওই জুলুমকে যারা প্রমোট করেছে, পাশে থেকে যারা তাদেরকে সহযোগিতার হস্ত প্রসার করেছে, যারা পেট্রোনাইজ করেছে, উৎসাহ দিয়েছে, তাদেরকেও কিন্তু মাথায় নেওয়া উচিত। কারণ যুগে যুগে সব সময় মুনাফিক একটা দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। খেয়াল করতে হবে আমার ভাইয়েরা, কোন হককে আমরা আড়াল করবো না। যা হক আমরা তা স্বীকার করব এবং মানবো। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কালামের একটা আয়াত কেন, একটা হরফকে যদি কেউ না মানে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কিছু কিছু বান্দাকে লানত করেছেন, কিছু কিছু বান্দার উপরে অপকর্মের জন্য অভিসম্পাত দিয়েছেন। আজকে আমি আপনাদের মোটামুটি 10 শ্রেণীর উপর আল্লাহর যে লানত পড়ে, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা 10টা অপকর্মের জন্য এই সমস্ত বান্দার উপরে লানত দিয়ে দেন। কয়টা অপকর্ম বলে? 10টা অপকর্ম। এর মধ্যে 1 নম্বর অপকর্ম হলো, যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমার আয়াতকে যারা আড়াল করবে। আমি বলে দিয়েছি চুরি করলে হাত কাটো, আমি বলে দিয়েছি জিনা করলে পরে পাথর মারো, আমি বলে দিয়েছি সুদের কারবার করা যাবে না, আমি বলে দিয়েছি মদের বোতলের দোকান দেওয়া যাবে না, মদ্যপান করা যাবে না। এগুলো সম্পূর্ণ একমাত্র কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আজকে বলেন এই সমস্ত হুকুমগুলোকে আমরা প্রকাশ করেছি না আড়াল করে রেখেছি? আড়াল। শুধু তেলাওয়াতে আছে, শুধু নামাজে আছে, শুধু কাগজে আছে। ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ হলো কোরআন। কোরআনকে যদি শুধু কেউ বলি যেটা ধর্মীয় কিতাব, ভুল হবে। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বান্দার সকল চাহিদা পূরণ করতে সক্ষম যে কিতাব, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে আয়াতকে যারা গোপন করবে, যারা আড়াল করবে, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি লানত করব। আল্লাহর লানত যদি কারো উপরে পড়ে, তার কি বাঁচার কোন উপায় আছে? আসতে বলবেন না, তার কি বাঁচার উপায় আছে? তার বাঁচার উপায় নাই। কত ষড়যন্ত্র আমরা শুনেছি, কত উৎসাহ ব্যঞ্জক বক্তৃতা আমরা শুনেছি। এই দেশ
53 বছর চলছে, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা হলো কয়েক বছর। আমরা দেশ চালাতে দেখলাম সবাই মুসলমান, সবার ধর্মের নাম ইসলাম, কিন্তু কোন গোষ্ঠীকে আজ পর্যন্ত দেখলাম না যে তারা দেশ চালিয়েছে ইসলাম দিয়ে। অথচ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? মুসলমান। সব যখন দেখেছি, আমি কোরআনকে সাক্ষী রেখে কোরআনের মাহফিলে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআনটা কার? জোরে বলবেন, কোরআনটা কার? ওই আসমানটা কার? আসমান কি ছোট লাগে? এই বিশাল আসমানের মালিক কে? সূর্যটা কার? চন্দ্রটা কার? এই জমিনটা কার? সাত সমুদ্র কার? সে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সব আমরা দেখেছি, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান দেখি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবী যে যুগে এসেছিলেন সেই যুগে কি প্রথমে যখন তিনি আসেন নবুয়ত পাননি তখন কি কোরআন ছিল? আচ্ছা, কোরআন ছিল। মানুষগুলো কি ভালো ছিল? না, খুব খারাপ ছিল। একটা ভাঙ্গা পাতিল, মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো ওই জাতি। এত নোংরা ছিল তারা, গোত্র গোত্র যুদ্ধ লেগেই থাকতো। খুন কে বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নারীদের কোনো মূল্যায়ন ছিল না। আজকের মাহফিলে যারা নারী সমাজ এসেছেন, আজ থেকে 1500 বছর আগে নারীকে ওই যুগের মানুষ পণ্য সামগ্রী মনে করত, ভোগের সামগ্রী মনে করত। মা হিসেবে এসে মাদার কোনো মূল্য ছিল না, স্ত্রী হিসেবে কোনো মূল্য ছিল না, কন্যা হিসেবে কোনো দাম ছিল না। সেই যুগে জন্ম নিয়েছিলেন আমার রাসূল। সেই যুগে আমার রাসূল যখন ইসলাম পেলেন, আমার রাসূল বললেন আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন নারীর পায়ের নিচে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ইসলাম নারীকে তার যথাযথ মর্যাদা দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে আবারও ফিরে এসেছে সেই একই চিত্র। আজকে নারী সমাজ হয়ে গেছে সমাজের জন্য একটা ভোগ্য পণ্য সামগ্রীর মতো। ঠিক কিনা বলেন? মেয়েদের কোনো মূল্য নেই, মেয়েদের ইজ্জতের কোনো দাম নেই, মেয়েদের সম্মান আজকে ভুলণ্ঠিত। আধুনিকতার নামে মেয়েদেরকে আজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মেয়েদের শরীরে কাপড় না থাকার নাম স্বাধীনতা নয়, মেয়েদের শরীরে কাপড় ঢেকে রাখাই হলো মেয়েদের সম্মান এবং মর্যাদার স্বাধীনতা। কিন্তু আজ সম্পূর্ণ তার উল্টা রূপ নিয়েছে। আমার নবী যে যুগে জন্ম নিয়েছিলেন এখনো সেই জায়গা সাক্ষী হয়ে আছে। যারা হজে গেছেন তারা দেখেছেন একটা জায়গা এখনো চিহ্নিত আছে। ওই জায়গায় ওই যুগের আইএমএ জাহেলিয়াতের যুগের লোকেরা পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলেই জীবন্ত মেয়ে সন্তানকে ওই জায়গায় পুঁতে হত্যা করত। সেই জায়গাটা যারা হাজী সাহেব তারা দেখে এসেছেন। কোন অপরাধে এই নারী শিশুকে হত্যা করা হয়েছিল? সম্মানিত ভাইয়েরা, কেন জানেন? মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করত। বাবার সামনে মেয়েকে সো মেরে নিয়ে চলে যেত। বাবা এগুলোকে মাথা পেতে না মেনে নিতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হতো সন্তানকে হত্যা করতে। নবুয়ত প্রাপ্তির পর আমার নবীর সামনে একদম চাঁদের মতো চেহারা, সুস্থ চেহারার এক সাহাবী কালিমা গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো ইসলাম কবুল করেছি, আমি দ্বীনের পথের পথিক হয়েছি, আমার কি সব গুনাহ মাফ হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ইসলাম এমন একটি বিধানের নাম, যখন কেউ এর মধ্যে ঢুকে পড়ে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা থানায় দাগি আসামির মতো নয়। একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল, থানায় যদি কারো নাম কালো তালিকায় পড়ে যায়, আমৃত্যু তার নাম কালো তালিকায় থেকে যায়। কিন্তু ইসলাম এমন একটি বিধানের নাম, যখন কেউ ইসলামে নতুন করে ঢুকে পড়ে তার আগের সব গুনাহগুলো আল্লাহ পাক তার আমলনামা থেকে ঝরে মুছে সাফ করে দেয়। কারণ আমরা কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আল্লাহর গোলাম। ওই সাহাবী ভিতরে সন্দেহ জাগলো, হুজুর সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই গুনাহটা মাফ হবে না। কি করেছে বলো হুজুর? এই যে জায়গায় নিজের চোখে নিজের হাতে সন্তানকে বহু হত্যা করতে দেখেছি, মেয়ে সন্তানগুলোকে বাঁচতে দেই নাই, নিজের হাতে হত্যা করেছি আমরা, আমি নিজেও একটা সন্তানকে হত্যা করেছি। রাসূল বললেন, কেমন করে করলে একটু শোনাও তো। আমার নবী মাঝে মাঝে কথাগুলো লম্বা সময় বসে বসে শুনতেন, রাসূল শুধু বলতেন না, শুনতেনও। আমার নবীজি বসে গেলেন, দুই হাঁটু গেড়ে তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মেয়ে সন্তান, আমি জেনেছি আমার বউ যখন বলল সন্তানটা মেয়ে হয়েছে, আমি বলেছি স্ট্রেট সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করবে। কিন্তু আমার অজান্তে আমার বউটা আমার সন্তানকে না মেরে আমার চোখের আড়ালে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, একদিন দেখতে পেলাম আমার সামনে সন্তানটা দাঁড়ায় আছে। সন্দেহ লাগলো, খপ করে হাতটা চেপে ধরলাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো ভ্রু, আমার মতো হাত পা নখ, আমার মতো হাসি ধরে নিয়ে আমার বউয়ের সামনে গিয়ে বললাম, সত্যি করে বলো তোর সন্তানটা কার? আমার বউটা বলছে, আমার স্বামী, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো? এই সন্তানটা আমাদের ওরস থেকে এসেছে, আমি মিথ্যা কথা বলে সন্তানকে আমি আমার লালন পালন করেছি। প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, কুফরের কারণে ঈমান আমার ছিল না। শয়তান ঘাড়ে চাপলো, অভিনয় শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বউটাকে বললাম, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, ওকে আজকে বেড়াতে নিয়ে যাব। কোথায়? নানির বাড়ি নিয়ে যাব। রওনা দিয়ে দিলাম। মেয়েটা দারুণ খুশি, আমার দাড়ি টানে, আমার বুকের মধ্যে এসে বসে আমাকে চুম্বন করে। সন্তানটাকে অভিনয় করে নিয়ে যাওয়ার পথে সামনে একটা জঙ্গল পেলাম, জঙ্গল পার হচ্ছিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে যায়, মেয়েটা বলে, বাবা নানির বাড়ি যাবা, তুমি এইদিকে আসো কেন? আমি কোনো কথা বললাম না। জঙ্গল পার হওয়ার পরে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু হয়ে গেছে, আমার মেয়েটা বারবার আমাকে বলছে, আমার নানির বাড়িতে কখন নিয়ে যাবা তুমি? কিচ্ছু বললাম না। গর্ত খনন চলছিল, আমার মুখে ছিল দাড়ি। আমার সেই মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে খিলাল করে করে আমার মুখে সেই দাড়ির ভিতরে থাকা মাটিগুলো সরায়া দেয়। আর বলে, বাবা তুমি যাবে নানির বাড়ি, এখানে গর্ত খনন কেন করছো? কি হয়েছে বলো? সঙ্গে সঙ্গে কিচ্ছু বললাম না। আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, প্রচন্ড গরম। আমার শরীরের ঘামগুলো গামছা দিয়ে মুছে মুছে দিয়ে বলে, বাবা কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়ে যে আমার এত সরল, আমাকে বুঝতে পারে নাই। আস্তে করে মুচকে একখান হাসি মেরে আস্তে করে আমার চোখের সামনে দিয়ে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, উকি মেরে দেখতে নিয়ে যখন উপর হলো, আমি পিছনে চলে আসলাম। আমার পাশবিকতার বহিঃপ্রকাশ ঘটে গেল। পিছন দিক থেকে লাথি মেরে ধাক্কা মেরে কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার সন্তানটা আস্তে করে চিৎ হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পারছি আম্মার কথাই সঠিক, বুঝতে পারছি আম্মার কথাই সঠিক। তুমি আজকে আমাকে কেন নিয়ে এসেছো, কি জন্য নিয়ে এসেছো, আমার বুঝতে আর বাকি নাই। বাবা আজকে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে আজকে একটু আমাকে রেহাই দিয়ে দাও। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে মুখ দেখাবো না। প্রাণ ভিক্ষা তোমার কাছে চাই বাবা। দিলের মধ্যে দরদ জাগলো না, চুল পরিমাণ কোন মহব্বত জাগলো না। সঙ্গে সঙ্গে করলাম কি, হাতের মধ্যে পাথর নিলাম,
পাথরটা নিয়ে বুক বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো। মাটি চাপা দিলাম, বালু চাপা দিলাম, পাথর চাপা দিয়ে জন্মের মতো শেষ করে দিয়া চলে আসলাম। দিলের মধ্যে চুল পরিমাণ কান্না পেল না, কিন্তু হুজুর যেদিন ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার আর ঘুম হয় না। আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় পাপ করেছি। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরে, তোমার চোখের পানিতে আমিও তো অস্থির হয়ে গেলাম, তবে একটা কথা জেনে রেখে দিও, ঈমান তেমন একটা জিনিসের নাম, যখন কোনো বান্দা ঈমান আনে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। ইতিহাসটা টানার মূল কারণ হলো ওই যুগের মানুষ এত পাষাণ ছিল, এতটাই নির্মম ছিল, এতটাই অসভ্য ছিল। ওমরের মতো মানুষকে ইসলামের দিকে ফিরে আসার কারণে কত সুন্দর মানুষের রূপ নিলেন। যে লোকটা রাসূলকে মারার জন্য যায়, যে লোকটা উলঙ্গ তরবারি নিয়ে রাসূলকে হত্যার জন্য নিয়ত করে বের হয়ে যায়, সেই লোকটা শুধু ভালো হয়েছেন, ওই মানুষগুলো শুধু ভালো হয়েছেন একমাত্র কিসের পরশে? আসতে বলবেন না, কিসের পরশে? অতএব সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে, ব্যক্তিকে, পরিবারকে যদি কেউ ভালো করতে চান, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন ভালো করা সম্ভব নয়। ভালো হতে পারে একমাত্র ওই সূর্যের মালিক, ওই আকাশের মালিক যে কিতাব দিয়েছেন, এই কিতাবই হতে পারে মানুষের ভালো হওয়ার একমাত্র গ্যারান্টি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা কোন কথাকে আড়াল করব না, আমরা হক কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ কোরআন থেকে নিজেকে দূরে রাখে, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে বলেন তো? অন্ধ হয়ে উঠবে। ওঠেন কেন? এই যে বসেন, বসেন, বসে পড়ে, এই যে শোনেই না কথা, বসে পড়ুন। কেউ উঠবেন না, আজান আওয়াজ আমার কানে আসছে। নামাজ কি পড়তে হবে না? আমার দেশে নামাজি শ্রোতা বেশি না বেনামাজি শ্রোতা বেশি? বলেন। যদি সবাই নামাজি শ্রোতা হতেন, আমি এখনই দাঁড়ায় যেতাম, নামাজ পড়ি আবার বসে পড়ব, কিন্তু হবে না। মাহফিলের যেই একটা সৌন্দর্য আমরা পেয়েছি, নামাজের বিরতি দিলে পরে এই সৌন্দর্যই আর আমরা ফিরে পাবো না। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো আপনারা? আমি চাচ্ছি এই বৈঠকে, এই অধিবেশনই আমরা আর কিছুক্ষণ চালায় নিয়ে আমরা শেষ ওয়াক্তে নয়, আওসাত উম্মতে ওয়াসাতান, আমরা মাঝামাঝি সময়ে আমরা নামাজটা পড়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আপাতত নামাজের চিন্তা কি মাথায় থাকলো আপনাদের? আমরা যখন শেষ করব সেই সময় আমরা নামাজটা পড়ে নেব। যাদের ওযু থাকবে নামাজে দাঁড়ায় যাব, যাদের ওযু থাকবে না ওযুর জন্য সময় দেওয়া হবে। বাস এই নিয়ে যেন কোনো ওঠা বসা না হয়। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, আমি খুবই আনন্দিত আপনাদের মাঝে এত সুন্দর একটি পরিবেশে আসতে পেরে। এবং আজকে দেখেন যারা এখানে বসে আছেন, বলুন তো 5 আগস্টের আগে ওই চিত্র যদি থাকতো, এই মেহমানগুলোকে পেতেন? আসতে হয় পাইতেন? কেউ পাইতেন? মাহফিলে মঞ্চে বসে দূরের কথা, শ্রোতা হওয়ার যোগ্যতা নাই, এই চিত্র রাখে নাই। কমিটি থানার কাছে আর যাবে কখন? থানা নিজেই কমিটিকে ফোন দিয়ে বলে, স্যার ফোর্স কি লাগবে নাকি? আমরা যখন কোনো মাহফিলে যাই আগে থেকে জানে, ফোন দিয়ে বলে, হুজুর ফোর্স কি পাঠিয়ে দেব? কোনো সমস্যা, নিরাপত্তা জনিত কোনো ঝামেলা? আমি তোমার উত্তর দিয়েছি কয়েকজনকে, 16 বছর সমস্যা হয়নি, এখন আরো সমস্যা নাই, আসার দরকার নাই। ঠিক কিনা? আমাদের কোনো প্রোটোকল দরকার নেই, আমাদের প্রোটোকল ফেরেশতা। আমাদের প্রোটোকল কে? আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যার আল্লাহর উপরে ভরসা আছে তার কিচ্ছু লাগে না, একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট। হাজার নিরাপত্তার চাদর থেকেও ভারতের এক সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিরাপত্তায়, হাজার নিরাপত্তা পাওয়ার পরও বাঁচতে পারে নাই। অনেক বড় বড় নেতাগুলো বাঁচতে পারে নাই। অতএব নিরাপত্তা দিয়ে মানুষের
জীবন কখনো রক্ষা করা যায় না, আসল নিরাপত্তার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই বিগত 16 বছরে এই মাহফিলগুলোর উপরে যে জুলুমটা হয়েছে, এই মাহফিল মানে কোরআনের মাহফিলে কোরআনকে নিয়ে যারা অত্যাচার করেছে, এই মাহফিলগুলোর উপরে যারা জুলুম করেছে, তার চূড়ান্ত লানত পড়ছে কিনা বলেন? পড়েছে। বাঁচার জন্য শেষ পর্যন্ত দাড়িটাও কাটলো। জানেন না আপনারা? জানেন না এগুলো? লজ্জা শরম কিচ্ছু নাই। দাড়ি যে রাখছে, সে যে রাসূলের সুন্নত মনে করে যে রাখে নাই, তার বড় প্রমাণ হচ্ছে এটা। লজ্জা শরম আছে? সেই দাড়ি কাইটা মাথার চুলটা কালো বানায়া, লুঙ্গি পরে, গেঞ্জি পরে নৌকায় চড়ছে, এমন নৌকায় চড়ছে নৌকার ভেড়েই না। কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলে, চলেন স্যার, চিনতে পারছে, এখন আর উপায় নাই, আপনাকে না ধরতে পারলে আমার চাকরি থাকবে না। কথা বোঝেন না? এতদিন ওরাও বলছে এই কথা। চলেন স্যার, এখন যেতে হবে, এটা মিডিয়ায় চলে আসছে, আর উপায় নাই, চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি? আমি তো একা আসছি না, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি তো জামাতের সাথে আসছি, আমি তো আরেকজনকে সাথে নিয়ে আসছি। কে? যে বসে আছে, কেউ তো চেনা যায় না, ওটাই দরবেশ। আল্লাহ বেইজ্জত করলে পৃথিবীর কোন মানুষ ইজ্জত দিতে পারে না। লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে তারা। অনেকে আবার এগুলো বললে বলে যে আপনি এগুলো ওয়াজে মঞ্চে বলেন কেন? এগুলো কি গোপন জিনিসটা প্রকাশ্য জিনিস? আসতে কোন কেন? গোপন না প্রকাশ্য? এটা ব্যক্তিগত বিষয় না জাতীয় বিষয়? গীবতের সংজ্ঞাও তো বোঝে না তারা। এমনি একটা কথা বলো, যারা প্রকাশ্য অপরাধ করবে তাদের প্রকাশ্য অপরাধ প্রকাশ করে দেওয়া উচিত। আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। আমার নামে, আমার নাম সহ 116 জন আলেমের তালিকা করেছিল এই মানিক বিচারপতি। 2 বছর যায় নাই, আলেমদের তালিকা করো, এখন আল্লাহ তোমাদের তালিকা শুরু করছে। পালাতে চাইছিল, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, বুবু তো দিল্লি গিয়ে বসে আছে, বোঝেন না? তো ত্রিপুরা হয়ে যাবে, সিলেট গেছে। সিলেটবাসীকে ধন্যবাদ সুন্দর আপ্যায়ন করার জন্য। এমন মেহমানদারি করছে, বিসি শুদ্ধ আউট করছে। যা বদমাইশ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে যাই জুলুম করেছে তাদের অবস্থা এমন হয়েছে। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবে আল্লাহ তাকে ধরে ফেলবেন। এটা কার ফয়সালা? আল্লাহ। আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আসুন আমরা লানত থেকে বাঁচি। আল্লাহ লানত দেন 10 শ্রেণীর উপরে। কয় শ্রেণীর উপরে বলেন তো? আমি কিন্তু একটাও বলি নাই, কেবল 1 নাম্বার শুরু করেছে, আর 9টা পড়ে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি একটা একটা করে বলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। নাম্বার 1 হলো আল্লাহর আয়াতকে যারা গোপন করবে, আল্লাহর আয়াতকে নিজের মন মতো করে গ্রহণ করবে, আবার কিছু বর্জন করবে। নিজের মন মতো করে কোরআনটাকে ধরার চেষ্টা করবে না। কোরআন মানবো আমার নিজের মন মতো না, আল্লাহর বিধান মতো। কার বিধান মতো? আল্লাহর বিধান মতো আমাকে মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা লাঞ্ছিত হব, আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নাম্বার 1 চলে গেল। যে ব্যক্তি আল্লাহর আয়াতকে গোপন করবে তার উপরে লানত পড়বে। একমাত্র কার? আল্লাহর লানত পড়ে যাবে। নাম্বার 2 হলো এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপর আল্লাহ লানত করবেন। লানত কি পড়ে নাই? আসতে বলবেন, লানত কি পড়ে নাই? পড়েছে। গতকালকে ছিল কি? গতকালকে ছিল বাঘ, আজকে হয়েছে ভিজা বিড়াল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম।
যারা এই দুনিয়ার জিন্দেগিতে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ নিজে বলছেন উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, যে সমস্ত বান্দাগুলো আমার জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করেছে আমি আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটা প্রসঙ্গ আসছে, নাম্বার 3 হলো আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের উপরে লানত করবেন কে? আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোন লোক চৌগাছায় নাই। আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে, নিজের বোনের খবর নাই, ধর্ম বোন বানায়, ধর্ম বোন আবার ধর্ম বোন হতে হতে বউ হয়ে যায়। আছে কি না? আছে। ধর্মের কোন বোন ইসলামে নাই, নিজের বোন বোন, এছাড়া বাকি সব দ্বীনই বোন। তাদের সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করা সুন্নাত না ফরজ? ফরজ, এটা মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, বিপর্যয় যারা সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতটা বাড়িতে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জান্নাত পাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর উপরে লানত করবেন তিনি আমার কে? আপনি আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আমার হায়াতটা বাড়াতে চাই, আমি পৃথিবীতে বেশি দিন বাঁচতে চাই, কি আমল আছে আমাকে শিখায় দেন। হাদিসে আসছে, যদি কোনো বান্দা তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, তার একটাই আমল, সেটা হলো সকল আত্মীয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করা, আত্মীয়তার হক আদায় করা। যে ব্যক্তি আত্মীয়তার হক আদায় করবে, আল্লাহ তার হায়াতকে লম্বা থেকে লম্বা বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, সম্পত্তি বুঝে দিতে হবে বলে, আছে কিনা? আছে কিনা? সম্পত্তি বুঝে দিতে হবে, এই জন্য বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, বোনকে বাড়িতে নিয়ে আসে না। এক যুগ চলে যায়, বোনের সম্পত্তির উপরে ধান লাগায়া খায়, হজে যায়, ওমরা করে, বোনের সম্পত্তির ধান দিয়ে। আসে না নেই বলেন তো? এটা হালাল না হারাম? আমি বলে মনে বিপদে ফেলা দিলাম আপনাদের। বিপদে পড়তেছেন না তো? দরকার এইগুলো কি কথা বলার দরকার আছে? বিশেষ করে যারা জনপ্রতিনিধি, যারা চেয়ারম্যান, যারা জনগণকে নিয়ে যারা মনিটরিং করেন, তারা এগুলো আজকে খুব পছন্দ করে। হুজুর এত দরবার আর ভাল লাগে না, এই সম্পত্তির বন্টন নিয়ে যে কি মারামারি, থানায় বা গেলে টের পাওয়া যায়, ইউনিয়ন পরিষদে গেলে টের পাওয়া যায়, জনপ্রতিনিধির কাছে গেলে টের পাওয়া যায়। নিজের আপন বোন সম্পর্ক নাই, সম্পত্তি দেয় না, অথচ সূরা নিসা স্পষ্ট আসছে, লিযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। সম্পত্তি বুঝে দিবি না, জাহান্নামের ইন্ধন আল্লাহ তো বানায় দেয়, ছাড়বে। নাউযুবিল্লাহ বলে দেয় না, অনেক হাজিও দেয় না, আছে না? নামাজিও দেয় না, কৌশল করে বোনকে ডাক দিয়ে নিয়ে আসে। ডাক দিয়ে নিয়ে এসে করে কি, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবকিছু এক জায়গায় জড়ো করে, জামতলার মিষ্টি নাকি আছে নাকি? ভাবছেন চিনি না, না খাওয়াইলেন কিন্তু চিনি তো, একটু মজা করলাম। আচ্ছা, সবগুলো এক জায়গায় করে বোনকে পাশে বসায়া পাম্পট্টি দিয়ে বলে, বোন খাও, তোমার জন্য কষ্ট করে এগুলো সব অর্ডার দিয়ে নিয়ে আসছি, খাও। খাওয়ায় দাওয়ায় দিয়া হয়তো 2 ভরি পেটার স্বর্ণের একটা চেন দিয়া বলল, বোন তোমার জন্য এই চেনটা হজ করতে গেছিলাম নিয়ে আসছি, কিন্তু হজের টাকাগুলো সব হলো ওর বোনের ধানের টাকা। কথা বুঝলেন? সব দিয়া বোনকে পাম্পট্টি দিয়ে বলে, বোন রাগ করো না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি স্বামীর ঘরে চলে গেছো, এই কয়েক বিঘা জমি তুমি পাও স্বীকার করতেছি, কিন্তু তুমি নিবে না, কারণ আমরা ভাই, এই বাড়িতে এই সম্পত্তি বাইরে যেতে দেব না। বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া মানলো, দেখে মানে শয়তান আর আশা লাগে না, ও নিজেই শয়তান হয়ে গেছে। আজ তো একটা আছে না নয়? আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। নাম্বার 3, যারা আত্মীয়তার হক নষ্ট করবে তাদের উপরে কার লানত? আসতে বলবেন না, কার লানত? এই ওয়াজগুলো কি দরকার আছে রে ভাই? আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো যারা সীমা লঙ্ঘনকারী। এই পৃথিবীতে বহু জাতি আছে,
ইহুদি নামাজে যে হবে সে কি পর্দাহীন হবে, পর্দাশীল হবে? আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন নারীকে আগে না পুরুষকে আগে? নারীকে আগে না? আপনি পর্দা করবেন না। আল্লাহ হুকুম দিয়েছেন পর্দার হুকুম আগে নারীকে না পুরুষকে? পুরুষকে। আমরা অনেকে জানি না যে আমাদের পর্দা কি, অনেকে জানি না, কিন্তু আমাদের পর্দা বোরকা পরা না। আমরা মনে করি কি জানেন, বোরকা পরাই পর্দা হয়ে গেছে। না, আল্লাহ বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারা কি করবে? চোখটাকে নিম্নগামী করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ পর্দা। আল্লাহু আকবার বলে। বোরকা পরে তোলে তোলে আপনি ছায়া থাকবেন আরেক দিকে, ওটা কি বোরকা পরে পর্দা হলো? হলো না। চোখের নিয়ন্ত্রণ করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই দুটার যে জিম্মাদারি গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেছেন আমি তার বেহেশতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার বলো। আমরা সবাই পর্দা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, তোমার গ্রামকে তুমি বাছাই করো। সময় এসেছে এখন আর কেউ কিছু বলবে না। তোমার গ্রামের ভিতরে কোন বাড়ির মহিলা থ্রি পিস পরে উলঙ্গ হয়ে অর্ধনগ্ন হয়ে বাড়ি থেকে বের হয়, তোমার চোখকে নষ্ট করতে চায়, ওই বাড়ির মুরব্বীকে ওয়ার্নিং দিয়ে দাও, আপনার মেয়ে আমার গ্রামকে নষ্ট করছে, আমাদের চোখকে নষ্ট করছে, বোরকা পরান, নচেত আমরা শক্ত ভাবে তার প্রতিহত করব। কি ঠিক কিনা বলেন? সজাগ থাকার দরকার আছে না নাই? আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আস্তে করে যুবক তুমি ডাক দিবা, ডাক দিয়ে বলবো চাচা আপনি নামাজটা পড়েন, আপনার মাতব্বরে ঠিক রাখেন। যদি আপনি নামাজ না পড়েন, বেনামাজির কোন মাতব্বরে আমরা মানব না। মসজিদের কমিটির কোন মেম্বার যদি, সভাপতি সেক্রেটারি যদি বেনামাজি হয়, সুদখোর হয়, মদখোর হয়, ওয়ার্নিং দিয়ে দিবেন আপনার পদে আপনি থাকুন, গুণ নিয়ে যোগ্যতা নিয়ে থাকুন। যদি মদের কারবার করেন, বেনামাজি থাকেন, সুদের কারবার করেন, যদি না ছাড়েন ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেব। ঠিক কিনা? এটাই হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সমস্ত কাজগুলো করার আঞ্জাম দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৪,০০০ গ্রাম। আমার দেশে গ্রাম কয়টা? বলেন বলেন বলেন। ৬৪,০০০ মাতব্বর, ৬৪,০০০ গ্রাম বাংলার যুবকরা যদি হালফুল ফুসুলের মতো সংঘবদ্ধ হয়ে গ্রামটাকে টার্গেট করে যদি কাজ চালিয়ে যায়, আগামী দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ সাদিপুর, সাদি মানে কি জানেন? ভাগ্য, সৌভাগ্য যার আছে সে হচ্ছে সাদি। আমরা সাদিপুরের জন্য দোয়া করি। সাদিপুরের কোন নাগরিক বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ বলেন। সাদিপুরের মসজিদ হবে জোহরের চাইতে ফজরের মুসল্লি কম না বেশি? আস্তে কয়, আস্তে কয়, আরো জোরে বলেন। ফজরের মুসল্লি গুরুত্বপূর্ণ না জোহরের মুসল্লি গুরুত্বপূর্ণ? ফজর যার রেগুলার হবে তার জোহর কখনো কাজা হবে না। আল্লাহ তুমি সাদিপুরকে